বন্ধুরা, মাইতি আব্দুল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর কোড়াদানা গ্রাম থেকে। যারা যারা ভাইটা ফোন করছো তাদেরকে বলি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর কোড়াদানা গ্রামে। এখানে এসে আপনারা দেখে বিডার দেখে বাচ্চা ক্রয় করতে পারেন। এবং প্রথম কথা যেটা, যারা যারা ফোন করছো, বারবার ফোন করছো, যারা কোথায় বাড়ি, তো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমার বাড়ি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরে কোড়াদানা গ্রামে। তো আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ একটা কমেন্টের উপরে ভিডিও। অনেক লোকের মানে আগে থেকেই অনেক লোকেই আগেও কমেন্ট করেছে অনেক ভাইরা যে দাদা মুরগির বুক শুকিয়ে যাওয়ার কারণ কি। আমি আগেও একটা কমেন্টে বলেছিলাম। তো বিস্তারিত ওই ভিডিওতে বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশান আপনারা কিন্তু মিস করে যাবেন, ঠিক আছে। তো ভিডিও সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে। সাবস্ক্রাইব করলে আমরা আরও মোটিভেশন হয়, আমাদের আরও বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে আরও, যে আমরা আরও আপনাদেরকে এরকম টাইপের ভিডিও দেবো, ঠিক আছে। ওই আঙুলটা যে আছে না, আচ্ছা আঙুলটা দেখো, ওটা পড়বে, হ্যাঁ, আমাদের আবার ইচ্ছা শক্তি বাড়ে। তো প্রথম সাবস্ক্রাইবটা করে রাখুন। তো দেখুন, প্রথম মুরগির বুক শুকিয়ে যাওয়ার কারণ কি। মুরগির বুক শুকিয়ে যাওয়ার হাজারটা কারণ হচ্ছে, হাজারটা কারণের মধ্যে কয়েকটা কারণ বলছি গুরুত্বপূর্ণ, যেগুলো কাজে লাগবে। প্রথম কারণ, সর্বপ্রথম কারণ কৃমি। মুরগির যদি কৃমি হয় তাহলে আপনার কিন্তু মুরগি আস্তে আস্তে বুক শুকিয়ে যাবে। যে কোনো মুরগি দেখবেন আপনার বুক কিন্তু আস্তে আস্তে শুকায়, মানে হঠাৎ করে আজ রাতে দেখলে ঠিকঠাক, কাল সকালবেলায় বুকটা শুকিয়ে যাবে এমন কোনো কারণ নেই। কারণ মুরগির বুকটা শুকায় কিন্তু আস্তে আস্তে, দিনের পর দিন খাবার খাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু বুকটা শুকিয়ে যাবে। এটার কারণ ফার্স্ট যেটা আপনি নজর করবেন, কৃমি। সেকেন্ড পাতলা পায়খানা বা রক্ত পায়খানা। এর মধ্যে দুটোর মধ্যে যদি একটা থাকে, তাতেও মুরগির বুক শুকিয়ে যাবে। এগুলো নর্মাল জিনিস, ম্যাক্সিমাম 99% কারণ এগুলোই, ঠিক আছে। এরপর যেটা বলি, একটা সার্মোনেলা বলে একটা রোগ হয়, যেটা মুরগির মানে শরীরে থাকে, মানে মা থেকে আসে, ডিমের মধ্যে আসে ওটা। ওই মুরগির বাচ্চাটা মানে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, সুস্থ হবে, আবার ঘুরে দেখবেন আবার যেমনকে তেমন হয়ে শুকনা হয়ে মানে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, সুস্থ হয়ে গেল, ঘুমাচ্ছিল বা চলাফেরা ঠিকঠাক করছিল, সুস্থ হয়ে গেল, কিন্তু আবার কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে বডিটা শুকিয়ে যাচ্ছে। তো ওই রোগটা সম্পূর্ণভাবে ওর একটা, মানে যে কোনো অ্যান্টিবায়োটিক করবেন ওইরকম সময় সালমোনেলার অ্যান্টিবায়োটিক যখন করবেন, আপনাকে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আর সব থেকে ভালো ওই ধরনের মুরগি যেগুলো মানে মা থেকে আসে এই সালমোনেলাটা, তো ও যখন ডিম দিবে, তো তখন কিন্তু ওর রোগটা কিন্তু আরও অন্য বাচ্চাতে ছড়ায়। তো তার আগে কিন্তু আমি যেটুকু বলবো, যে এরকম ধরনের মুরগি যদি থাকে আপনাদের, সালমোনেলা রোগ যেটা বলে, ওই রোগের মুরগি যদি হয়ে থাকে, তো আপনারা ওই মুরগিটাকে বিদায় করে দেওয়াই ভালো, ঠিক আছে। যত ভালো কোয়ালিটির মুরগি হোক, ওটাকে বিদায় করে দেওয়া ভালো। দেখবেন অনেক হাটে বাজারে যদি যান আপনারা, তো ওরকম ধরনের মুরগি যেগুলো মানে ডিম দিচ্ছে ভালো, খুব ভালো কোয়ালিটি, হয় ডিম দিচ্ছে না বলে বিক্রি করে দিচ্ছে, নাহলে ওই রোগ আছে বলে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। তো প্রথমত ওগুলোকে বিদায় করে দেওয়াই ভালো। তো রোগটা হলে আপনারা সচরাচর বুঝতে পারবেন, মুরগি স্লো হয়ে যাবে, মুরগি হাঁটবে, খাওয়া দাওয়া করবে না, ঘুমিয়ে থাকবে। তো এটা তো সাধারণ জিনিস, বোঝা যাবে। কিন্তু যেগুলো মেন কারণ, পাতলা পায়খানা, রক্ত আমাশা, আর কৃমি। তো এরপর আমরা বলি যে কীভাবে বুঝবেন আপনার মুরগি যদি ছাড়া থাকে, তো আপনি তো বুঝতে পারবেন না কীভাবে হয়েছে বা কী। আমরা অনেক সময় এক পালে মুরগি থাকে, দেখতে পাই যে রক্ত পায়খানা করছে, কিন্তু কোন মুরগিটা পার্টিকুলার রক্ত পায়খানা করছে সেটা বুঝে ওটা খুব চাপ হয়ে যায়। তো তখন কি করা হয়, যেটার উপরে একটু ধারণা করা হয় যে এই মুরগিটা মনে হচ্ছে করতে পারে, বা সেই মানে অ্যাডভান্স যদি যে কোনো রোগ, অ্যাকচুয়ালি দেখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো রোগ হওয়ার পর ট্রিটমেন্ট করার থেকে রোগটা যাতে না আসে সেটার ব্যবস্থা করতে হবে। তো পাতলা পায়খানা আর রক্ত আমাশা বলুন যেটাই, এই রোগটা আসে মানে খাবার থেকে। আপনি যদি পোলট্রি ফিড খাবার বা পচা খাবার যদি আপনার মুরগি যদি ঘোরাফেরা করে, তাহলে যে খাবারটা যে খায় এখানে সেখানে, যে খাবারটা খায়, তো সেই খাবারটা মানে পেটে সেটাই আস্তে আস্তে ওখানে ঘায়ের সৃষ্টি হয়। মানে আমাদের যেমন আলসার হয় না, ওটা রক্ত আমাশারও ওদের ওরকম, মুরগির ক্ষেত্রে ওরকম, ঠিক আছে। মানে ভুঁড়ির মধ্যে
মুরগির যে হজম প্রক্রিয়া যেটা আছে, মানে ডাইজেস্ট সিস্টেমটা আছে, সেটাকে বললে এখন অনেক সময় লেগে যাবে। তাছাড়া আমি হালকা করে বোঝাচ্ছি যে ধরুন আপনার একটা হজম প্রক্রিয়াটা যেটা আছে, ওটা গিজার আছে যেখানে হজম হয়, মানে যেখানে যেটাকে আমরা হজম ঘর বলি মুরগির। হজম ঘর থেকে ওটা হচ্ছে আস্তে আস্তে নেমে হচ্ছে ভুঁড়িতে মুরগির আস্তে আস্তে ওইটা যত রকম মানে এনজাইম আছে, এনজাইম দিয়ে হজমটা হয়। তারপর হচ্ছে আপনার হচ্ছে ওই যতগুলো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলোকে আপনারা মুরগি শোষণ করে, যেরকম প্রোটিনটা শোষণ করে। আর যে কোনো খাবার খায় সেটাতে গ্লুকোজ হয়ে যায়, মানে শরীরে মুরগির শরীরে যখন ঢুকে ওই প্রোটিন গ্লুকোজ, মানে ধরুন ভুট্টা খেলো, ভুট্টা খেয়ে কিন্তু ওটা হচ্ছে ওটাকে মানে ওর মুরগির শরীরে যখন ঢুকবে তো ওটা হচ্ছে গ্লুকোজ তৈরি হবে, মানে ওটা ওই খাবারটা ওর হজম করে গিজারে যখন ওটা পিসাই হবে, মানে আটা চাকি যেমন হয় না, ওটা ভিতরে এরকম পিসাই হয়, পিসাই হয়ে ওটা পুরো একদম তরল হয়। তরল হওয়ার পরে ওর মধ্যে থাকা যে মানে ভুট্টার মধ্যে থাকা যে ক্যালোরিটা থাকে, ধরুন একটা ভালো ভুট্টার মধ্যে 2200 থেকে 2300 ক্যালোরি, ভুট্টা 1 কেজি ভুট্টাতে 2300 ক্যালোরি বাড়ায়। তো সে 2300 ক্যালোরি থেকে আপনার যে গ্লুকোজটা তৈরি হয়, সেই গ্লুকোজটা মুরগির শরীরে মানে টানে, ভুট্টাটা টানে না কিন্তু। আর সেকেন্ড হচ্ছে ওই গ্লুকোজটা টানে, এবং হচ্ছে ধরুন 1 কিলো ভুট্টা খাওয়ালেন আপনি, মুরগি দেখবেন ভাববেন যে 1 কিলোটা পুরো শোষণ করে দিয়েছে, তা নয়। 1 কিলোর মধ্যে 70% মুরগি বার করিয়ে দেবে, 30% মুরগি শরীরে কাজে লাগে। যতটা খাবার খাওয়াবেন ততটা কিন্তু খাবার হজম করতে পারে না ওরা। এর হজম করানোর হচ্ছে ব্যাপার নিয়ে যদি বলি, তো সেটা অন্য একটা ভিডিও বলবো। যখন মুরগির পাতলা পায়খানা যদি হয়, অ্যান্টিবায়োটিক তো দিবেই দিবেন, কিন্তু আমি একটা আপনাদেরকে বলবো যে সবসময় প্রোবায়োটিক ইউজ করুন, কারণ প্রোবায়োটিক মুরগির পায়খানা ঠিক থাকে অনেক রকম সমস্যা থেকে, মানে প্রোবায়োটিক হচ্ছে একটা ভালো ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো ওটা ইউজ করতে পারেন, খুব ভালো রেজাল্ট। তো এগুলোই হচ্ছে প্রথম হচ্ছে মুরগির মানে ডাইজেস্ট সিস্টেমের মধ্যে এগুলোই প্রবলেমের জন্যই মুরগির শুকনো হয়। এবার আপনাকে দেখতে হবে যে মুরগিটার প্রবলেমটা কী থেকে। এই 3 থেকে 4টা কারণেই হচ্ছে প্রথম দায়ী মুরগির বুক শুকনো হওয়ার। ফার্স্ট হচ্ছে কৃমি, সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে পাতলা পায়খানা, থার্ড হচ্ছে আপনার হচ্ছে রক্তবংশা, ঠিক আছে? এটা হচ্ছে এই 3টা কারণ হচ্ছে মানে মেন লক্ষণ। এগুলো আপনারা যদি দেখেন ভালো করে, মুরগিটার উপরে নজর দেন, তো তাহলে এই প্রবলেমটা আর হবে না। তো আশা করছি ভিডিওতে বোঝাতে পারলাম, যতটুকু আমার সামর্থ্য ছিল আপনাদেরকে বোঝাতে পারলাম হয়তো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটি যেমন পাশে আছেন